প্রেস কনফারেন্সে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত রয়েছেন এই যে ত্রিপুরায় দুটো লোকসভা আসনে যে নির্বাচন হয়ে গেল, সম্পন্ন হলো আজ বিকেলে, তার স্টেট লেভেল ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির মাননীয় কনভেনার তথা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আজকে আপনাদের ইস্ট লোকসভা পার্লামেন্টারি যে ইলেকশন, সেই বিষয়ে আপনাদের সামনে দলের বক্তব্য তুলে ধরার জন্য আমি রাজ্যের প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে বিনম্র অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের যিনি লোকসভার যিনি ইনচার্জ দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং যারা সাংবাদিক বন্ধু, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে, এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,96,069 জন সেখানে ভোটার সেখানে রয়েছে। আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে 79.55% ভোট সেখানে হয়েছে। এখনো প্রায় 10,000-এর উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় 10,591 জনকে টোকেন বিলি করা হয়েছে। যদি সেই এভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে 80.31% মতদাতা ভোটদাতা সেখানে তাদের ভোট প্রয়োগ করেছে। এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাব্রুমে প্রায় 85.64% এই কেন্দ্রে ভোট দিয়েছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোট কর্মী, যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোটারদের যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনারাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার জনসমক্ষে নিয়ে এসেছেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভোটকর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোন জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোন জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে
অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। রাজ্যের কয়েকটি স্থানে বিভিন্ন তাদের সমস্যার দাবিতে তারা ভোট বয় করছে। রাজ্যের বেশ কয়েকটা জায়গাতে মানে ভোট বয়কট করেছে, রাস্তা অবরোধ করেছে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? উনতিনগর এলাকায় এখন যদি ভোটদান করতে পারে না রাস্তার জন্য, স্যার এই বিষয়টা কি হবে? রাস্তার জন্য দেখুন, এই ব্যাপারে আমাদের কাছেও খবর রয়েছে। আমরা যথাযথ সময়ে আমরা সেখানকার যারা এআরও রয়েছেন, আরক্ষা প্রশাসন রয়েছেন এবং আমাদের নির্দিষ্ট পূর্ব ত্রিপুরা আসনের জন্য যিনি আরও রয়েছেন রিটার্নিং অফিসার, ওনার সম্মুখে আমরা নিয়েছি এবং প্রশাসন তরফ থেকেও সেখানে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলি আমাদের গোচরে আসার পর আমরাও উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু যেখানে রাজ্যের প্রায় 80% মানুষ ভোটদান করেছে, সেই সমস্ত জায়গায় তারা যদি সেই ভোট বয়কটের মাধ্যমে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে, সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে অপেক্ষা করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে। বিরোধীদের তরফ থেকে যেরকম ভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কিছু অভিযোগ ছিল, পূর্ব ত্রিপুরার ক্ষেত্রে পুলিং এজেন্ট সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, হামলা, হুমকি ধরে অভিযোগ তুলে আসছে। সেক্ষেত্রে বিরোধীদের যে অভিযোগ আনা হয়েছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি একটু যুক্ত করছি, এখানে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের স্বতন্ত্র পুলিশ স্টেশন বালুচলা এলাকায় সিপিএম সমর্থিত পুলিং এজেন্ট বাড়িতে গতকাল আক্রমণ হয়েছে মনে অভিযোগ করছে। কিছু কিছু জায়গায় আবার ভোট কেন্দ্র তালাও দেওয়া হয়, এরকম দেখা গেছে যে মাথা পুজো হয়ে তালা দিয়ে। পশ্চিম আসনে এতগুলা ইনসিডেন্ট হয়েছে না, যাতলা পূর্ব আসনে হয়েছে, কি কারণে হয়েছে? মানে সরকারের কি কোনো গাফিলতি আছে? আমি বলছি, দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি। কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন, তখন থেকেই তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, তাদের, আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার, সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক, সেটা পদক্ষেপ নিয়েছে এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এইখান লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে
প্রথম দফায় যে নির্বাচন হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে। স্যার কালকে সবাই জানে পাতালগঙ্গা মহোদয় একটা বিবৃতি প্রদ্যুৎ মহারাজকে একটা বিবৃতি দিয়েছিল প্রেস মিট করে, এবং সরকারের অভিষেক বসে তারা কিভাবে এটা বলছে, এটা বিষয়ে পার্টি কিভাবে দেখছে? সে ব্যাপারে আমাদের মুখপাত্র অলরেডি স্টেটমেন্ট করেছেন এবং সে ব্যাপারে আমরা পার্টি সিদ্ধান্ত নেব এবং পরবর্তী সময় আপনাদেরকে জানাবো। ওকে, থ্যাংক Thank ইউ। you. আরেকটা প্রশ্ন আছে, আগামীকাল পর্যন্ত রাজ্য থেকে অনেক মন্ত্রী এবং স্টার ক্যাম্পেইনার ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে, কে কে যাচ্ছে? এরকম তো আমরা জানি না, তো আপনি কোথেকে শুনছেন জানি না, তবে যদি যায় নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। Thank you.